নমস্কার বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সহজগুরু ইউটিউব চ্যানেল। আমরা রয়েছি আপনাদের সামনে ত্রিপুরা টেটের কোয়েশ্চন পেপার নিয়ে। ইয়েস বন্ধুরা, আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন সলভ করতে চলেছি ত্রিপুরা টেটের। তো আমাদের এই চ্যানেলে আপনারা বাংলা ভাষার ত্রিপুরা টেটের সম্পূর্ণ গাইড পেয়ে যাবেন, সম্পূর্ণ কোর্স আমরা কমপ্লিট করব। তো আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আগে কয়েকটি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন লাস্ট 10 বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আমরা দেখব প্রতিদিন এক একটি করে। তাতে করে আমরা বুঝতে পারবো যে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে এবং কোন কোন জিনিস আমাদের পড়লে আর কোনো কিছু প্রয়োজন হবে না। তো চলুন দেরি না করে আমরা আগে ত্রিপুরা টেট 2016-এ কী কী প্রশ্ন এসেছিল এবং তার সঠিক আনসার কী হবে, কী করে বের করতে হবে, সবগুলো ডিটেলস আমরা অল্প অল্প করে আপনাদের দেখাতে চলেছি। সুতরাং ক্লাসটা একটু গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা দেখতে থাকুন। তো আমরা শুধুমাত্র বাংলা ভাষার উপর আলোচনা করব। বাংলা ভাষার মধ্যে 30-এর যে 30 আছে আপনাদের ল্যাঙ্গুয়েজ টু, যাতে আপনারা বাংলা ভাষায় 30-এ 30 পেতে পারেন, এই চিন্তাধারা নিয়ে আমরা কাজ করতে চলেছি প্রতিনিয়ত। সুতরাং আপনারা সাথে থাকুন। তো দেখুন, এখানে প্রথম প্রশ্ন বলেছে কি, নিম্নলিখিত পদ্যাংশটুকু পড়ে 61 নম্বর থেকে 65 নম্বর পর্যন্ত প্রশ্নের উত্তর করতে হবে। তো এখানে প্রথম প্রশ্ন হচ্ছে কি, অনতি দূরে কথাটির অর্থ কী? কোয়েশ্চেন নম্বর 61। এবং আপনাদের কার কয়টা কারেক্ট আনসার হয় আপনারা অবশ্যই নিজেরাও কিন্তু কমেন্ট করবেন। কারেক্ট আনসার কেউ জানাতে ভুলবেন না আমাদের। তো আপনারাও কমেন্ট করুন ভাই, কারেক্ট আনসার কী হতে পারে? অনতি দূরে কথাটির অর্থ কী, একটু বলুন তো কারেক্ট আনসার কী হতে পারে? খুব কাছে, বেশি দূরে নয়, অনেক দূরে, নাকি বহু দূরে? কারেক্ট আনসার কী হবে আপনারা কমেন্ট করুন। অনতি দূরে। তো অ্যাজ পার অফিসিয়াল আনসার কির মতে কিন্তু আমরা এই ভিডিও তৈরি করছি। অফিসিয়াল আনসার কিউ আমাদের সঙ্গে আছে, যদি পিডিএফ পেতে চান কমেন্ট বক্সে জানাবেন, আমরা দেওয়ার চেষ্টা করব আপনাদের। তো অনতি দূরে কথাটির অর্থ হচ্ছে বেশি দূরে নয়, ঠিক আছে? অনতি দূরে কথাটির অর্থ হচ্ছে বেশি দূরে নয়, একটু দূরে, ঠিক আছে? তো এটা কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার বি। তারপর আমরা দেখি কাব্য কোড, এই কথাটির তাৎপর্য কি? কাব্য কোড, কাব্য রীতি বা কবিতার সংকেত, কাব্য ছন্দ, কাব্য সৌন্দর্য, না কবিতার ভাষা? তো এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার কি হতে পারে আমরা একটু দেখি। তো কাব্য কোড কথাটির তাৎপর্য কি? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কাব্য কোড কথাটির অর্থ হচ্ছে কাব্য রীতি বা কবিতার সংকেত যাকে বলে। আমরা একটু সময় থামলাম, কারণ আপনারা একটু চিন্তা করবেন, তো তাই না? আপনারা চিন্তা করে কারেক্ট আনসার কেউ আপনারা যদি একটু খুঁজে বের করতে পারেন তাহলে তো বেশ ভালো। এরপর দেখুন বাংলা গ্রামার থেকে কী কী প্রশ্ন আসছে আমরা দেখছি। 1 নম্বর দেখুন বাক্য, ব্যাস বাক্য মানে সমাস, সমাস থেকে প্রশ্ন আসছে। খুট্টা পাড়া, খুট্টা পাড়ার ব্যাস বাক্য কোনটা হবে? খুট্টা এবং পাড়া, যেই পাড়া সেই পাড়া যেখানে খুঁট্টারা থাকে, খুঁটাদের পাড়া, নাকি যেই খুঁট্টা সেই পাড়া? তো কোয়েশ্চেন নাম্বার 63 কারেক্ট আনসার কী হবে বলুন তো? এটা কারেক্ট আনসার হবে খুঁট্টাদের পাড়া ইজ দ্য রাইট আনসার, ব্যাস বাক্য। তো সমাসের ক্লাস, তো বাংলা ব্যাকরণের সবগুলা ক্লাস আমরা একটা করে দিয়ে দেবো, আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। খুঁজে নিল ভাষা, এই বাক্যটিকে যদি আমরা ভাব বাচ্যে পরিবর্তিত করি তাহলে কি হবে? খুঁজে নিল ভাষা, খুঁজে নিল ভাষা, এটাকে আমরা ভাব বাচ্যে বাচ্য পরিবর্তন, আমরা বুঝতে পারছি তো, মানে ইংরেজি যাকে বলে ভয়েস চেঞ্জ। কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাব বাচ্য, কর্ম কর্তৃবাচ্য, এই ধরনের বাচ্য আছে। তো এই বাক্যটাকে যদি আমরা ভাব বাচ্যে পরিবর্তন করি তাকে আমরা কী হবে? কারেক্ট আনসার। আজকে শুধু আমরা কারেক্ট আনসার দেখি, পরবর্তীতে আমরা যখন আমরা কনসেপ্টের ক্লাস আলোচনা করব, খুব শিগগিরই আমাদের কনসেপ্টের ক্লাস আসতে চলেছে, আমরা তৈরি করছি। তো কনসেপ্টের ক্লাসে আপনারা পুরো ডিটেলসগুলো পেয়ে যাবেন। খুঁজে নেওয়া হলো ভাষা ইজ দ্য রাইট আনসার, অপশন নাম্বার ডি এই ক্ষেত্রে হয় কারেক্ট আনসার। তারপর দেখে নেওয়া যাক এখানে কোন গাছের উল্লেখ আছে? নারিকেল গাছ, আম গাছ, জাম গাছ, নাকি বকুল গাছ? তো এখানে দেখি তো আমরা এই কবিতা অংশে কী রয়েছে, অনতি দূরে বকুল বাগান, তার মানে বকুল গাছ, ঠিক আছে? আর দেখো আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, এই ধরনের কোনো কিছু নাই, বকুল বাগান রয়েছে, সুতরাং বকুল গাছ হবে এই ক্ষেত্রে কি আমাদের কারেক্ট আনসার হবে আমাদের এই ক্ষেত্রে অপশন নাম্বার ডি, বকুল গাছ ইজ দ্য রাইট আনসার। তারপর আরেকটা গদ্যাংশ, দেখুন পদ্যাংশ এবং গদ্যাংশ কিন্তু অনেক ছোটো ছোটো দেয়, সিটেটের মতো নয়, সিটেটা অনেক দীর্ঘ লম্বা দিয়ে দেয়,
কিন্তু এখানে একটু ছোটো ছোটো করে দিয়ে দিয়েছি আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, হয়তো এবার আমরা দীর্ঘ দেখতে পারি, তো এই ব্যাপারে আমরা প্র্যাকটিস করবো, কোনো অসুবিধা নেই। তো ভাষা রীতি অনুযায়ী গদ্যাংশটি সরল সাধু ভাষায় লেখা, অর্থাৎ এই গদ্যাংশটা কি সরল সাধু ভাষায় লেখা? বলুন তো, এটা কি সাধু ভাষায় নাকি চলিত ভাষায়? তো এটা হবে, এটা সাধু ভাষায় লেখা নয়, ঠিক আছে, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার, ভুল। মন প্রকৃতির বশীভূত হইয়াছে, এই বাক্যাংশটিতে মন কোন কারকে কোন বিভক্তি? এটা কারেক্ট আনসার হবে উপরের কোনোটি নয়, এটা কারেক্ট আনসার উপরে কোনোটি নয়। এখানে মন হচ্ছে কি, এখানে মন হবে আমাদের কর্মকারকে শূন্য বিভক্তি, ঠিক আছে। এটা কারেক্ট আনসার হওয়া উচিত ছিল কর্মকারণে শূন্য বিভক্তি, কিন্তু কর্মকারক যেহেতু এখানে নাই অপশনে, সুতরাং এটা কারেক্ট আনসার হবে উপরের কোনোটি নয়, ঠিক আছে। তো কারক নিয়ে আমরা ক্লাস করবো, অর্থাৎ প্রত্যেকটা টপিক নিয়ে আমাদের ক্লাস চলবে, প্রতিনিয়ত ক্লাস হবে, আপনারা একটু কষ্ট করে দেখতে থাকুন। তারপর দেখুন এই গদ্যাংশে তথায় শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে? তথায় 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 আর কোথাও আছে কি নাই? আর তো নাই। তো দেখুন কোয়েশ্চেন নাম্বার 68 প্রশ্ন হচ্ছে কি 3 বার, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। এত সহজ প্রশ্ন ভাই আমাদের পরীক্ষায় চলে আসলে। দেখুন, বৃহৎ প্রস্তর খণ্ডের উপর উপবেশন করিয়া পত্র দুইখানি পড়িতে প্রবৃত্ত হইলেন, বাক্যটিকে যৌগিক বাক্যে পরিবর্তিত করলে পাওয়া যাবে। এই বাক্যটাকে আমরা যদি যৌগিক বাক্যে পরিবর্তন করি তাহলে আমরা কি পাবো? যৌগিক বাক্য হতে গেলে কী হবে, দুটো বাক্য থাকতে লাগবে এবং মধ্যেখানে একটা কানেক্টিং অব্যয় এবং ও অথবা নতুবা তথুবা এই ধরনের কিছু একটা থাকতে লাগবে। তো এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি। একটা বাক্য দেখুন, বৃহৎ প্রস্তরখণ্ডের উপর উপবেশন করিলেন একটা, পত্র দুইখানি পড়িতে প্রবৃত্ত হইলেন আরেকটা, এবং মধ্যেখানে এবং শব্দটা অব্যয়টা দিয়ে কী করেছে সেটাকে কানেক্ট করেছে, সুতরাং এটা হচ্ছে কি যৌগিক বাক্যের উদাহরণ 69-এর বি। তারপর আমরা দেখি কারেক্ট আনসার 70। তটিনী রব এই শব্দটির ব্যাস বাক্য কি হবে? তটিনী রব, একটু ভাবুন না, কারেক্ট আনসার করুন না, ব্যাস বাক্য। তো এটা কারেক্ট আনসার হবে তটিনীর রব। এটা কারেক্ট আনসার হচ্ছে ব্যাস বাক্য কি তটিনীর রব। স্তম্ভ থেকে থাম হয়েছে, স্তম্ভ থেকে থাম, এখানে কোন ধরনের ধ্বনি পরিবর্তনের দৃষ্টান্ত? এটা ঘুষি ভবন, না অল্প প্রাণী ভবন, না মহাপ্রাণী ভবন, নাকি কণ্ঠনালীয় ভবন? এখানে কারেক্ট আনসার কী হবে? 71। তো মহাপ্রাণ, অল্প প্রাণ এই ধরনের আপনারা যদি জানা না থাকে অবশ্যই দেখবেন, আমরা চ্যানেলে ভিডিও নিয়ে আসবো। তো নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী দিনের ক্লাস পেতে। এবং ভিডিও ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন, তাহলে কোন সময় ক্লাস হবে, কবে ক্লাস হবে, কোন ক্লাসটা কখন হতে চলেছে, লাইভ ক্লাসও হবে আপনাদের সঙ্গে, তো আপনারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জানতে পারবেন, ঠিক আছে। তো তাছাড়া কিছু ক্লাসের পিডিএফও আমরা দিয়ে দেবো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন, ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক থাকবে। তো এটা কারেক্ট আনসার হচ্ছে মহাপ্রাণী ভবন ইজ দ্য রাইট আনসার। তারপর দেখি মাইক থেকে মাইক্রোফোন, ফোন থেকে টেলিফোন, মিনি থেকে মিনিমাম, এইগুলোকে চলিত ভাষায় ব্যবহৃত যে শব্দ, এই শব্দগুলোকে কি বলা হয়? এগুলো হচ্ছে কি খণ্ডিত শব্দ, ইতর শব্দ নয়, মুন্ডমাল শব্দ নয়, সাংকেতিক শব্দ নয়, এগুলাকে বলা হয় কি খণ্ডিত শব্দ ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 73। পশ্চিমবঙ্গের প্রধান উপভাষা হলো, দেখুন আমাদের সিলেবাসে কিন্তু রয়েছে, সিলেবাস আমরা ডিসকাস করে দিয়েছি, প্রত্যেকটা কিন্তু সিলেবাসের অন্তর্ভুক্ত প্রশ্ন, সিলেবাস আমরা ডিসকাস করে দিয়েছি, দেখে না থাকলে দেখে নেবেন। তো পশ্চিমবঙ্গের প্রধান উপভাষা কোনটা? রাঢ়ী, বাঙালি, কামরূপী নাকি বরেন্দ্রী? কার কার জানা আছে ভাই? কারেক্ট আনসার তাড়াতাড়ি বলুন তো। তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, রাঢ়ী ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। কেষ্ট একটি কি ধরনের শব্দ? তৎসম, ভুয়া শব্দ, তদ্ভব শব্দ নাকি অর্ধ তৎসম শব্দ? কোয়েশ্চন নাম্বার 74, কেষ্ট। তো কেষ্ট হচ্ছে কি অর্ধ তৎসম শব্দ। তো অর্ধ তৎসম শব্দ কোনটা? যে শব্দটা বর্তমান বাংলা ভাষায়
অপ্রচলিত বা অব্যবহৃত, যেটা কোনো ব্যবহার হয় না বা কোনো প্রচলন হয় না, এই ধরনের শব্দকে আমরা বলি অর্ধতৎসম শব্দ। তো তৎসম, তদ্ভব এবং অর্ধ তৎসম শব্দ চেনার একদম সহজ উপায় আমাদের কাছে রয়েছে। ঠিক আছে, আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। ত্রিপুরা টেটের ক্লাস আমরা দিব, আলাদা প্লেলিস্ট থাকবে, আপনার এখানে গিয়ে সবগুলো ডিটেলস বারবার বলছি পেয়ে যাবেন। সুতরাং একটু সাথে থাকুন। মাত্র 2 মাসে আমি আপনাদের বাংলা ভাষার 100% কোর্স কমপ্লিট করার চেষ্টা করব। তারপর দেখুন, আনারস, আলপিন, আলকাতরা এই শব্দগুলি উৎসগতভাবে কোন ধরনের শব্দ? আনারস, আলপিন, আলকাতরা এই শব্দগুলি উৎসগতভাবে কোন ধরনের শব্দ? বিদেশি, দেশি, তদ্ভব নাকি তৎসম? কোয়েশ্চন নাম্বার 75। তো এটা কারেক্ট আনসার হবে, এগুলো সবগুলো হচ্ছে কি এক একটা বিদেশি শব্দ। কোয়েশ্চন নাম্বার 75 হচ্ছে বিদেশি শব্দ। ঠাস ঠাস নয়, তারপর আরও আগে রয়েছে ভাই, গুরু পচ্ছীয় যান এই বাক্যাংশে গুরু কোন কারকে কোন বিভক্তি? অপশন নাম্বার 76 কারেক্ট আনসার কোনটা হবে? এটা কারেক্ট আনসার হবে কর্মকারণের শূন্য বিভক্তি। ঠাস ঠাস ভাঙ্গিতেছে বাগানের বাস, এখানে এটা কোন বাচ্য? তো বাচ্য থেকে দেখুন 2টা প্রশ্ন পেয়ে গেলাম, কারক থেকে 2টা প্রশ্ন পেয়ে গেলাম, মানে 2 মার্ক। মানে কারক, বাচ্য এই ধরনের টপিকগুলো দেখতে পাচ্ছেন তো কত ইম্পর্টেন্ট ভাই। এগুলো আমাদের কনসেপ্ট ক্লিয়ার জানতে হবে, কনসেপ্ট ক্লিয়ার না হলে হবে না। তো এখানে কারেক্ট আনসার কী হবে? ঠাস ঠাস ভাঙ্গিতেছে বাগানের বাস। এটা যদি বলি তো কারেক্ট আনসার হবে, এটা হচ্ছে কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ। তো কী করে কর্ম কর্তৃবাচ্য হলো সবগুলা কিন্তু আমরা কনসেপ্টের কাছে দিব, বারবার বলছি। বাংলা ভাষার জন্ম হয়েছে কোথা থেকে? মাগধী অপভ্রংশ অপহর থেকে, সৌরসেনী অপভ্রংশ অবহর থেকে, অর্ধ মাগধী অপভ্রংশ অবহট্টর থেকে, নাকি পৈচাসী অপভ্রংশ অবহট্টর থেকে? তো এটা কারেক্ট আনসার 78 হবে, মাগধী অপভ্রংশ অবহট্টর থেকে। ঠিক আছে ভাই। দেখিবারে আখি পাখি ধায় এই বাক্যাংশে আখি পাখি কোন সমাসের অন্তর্গত? সমাস থেকে আগে 2টা প্রশ্ন পেলাম, এবার আরেকটা। আগে পেয়েছিলাম ব্যাস বাক্য, এবার দিয়েছে কি সমাস কি হবে? উপমান, এটা কর্মধারয় সমাসের 4টা প্রকার, এখানে কোন প্রকার হবে? কারেক্ট আনসার দেখিবারে আখি পাখি ধায়, এখানে আখি পাখি যেটা কোন সমাস? 79। এটা হচ্ছে কি ভাই? রূপক কর্মধারয়ের উদাহরণ। ঠিক আছে, এটা কোন সমাসের উদাহরণ? এটা হচ্ছে আমাদের রূপক কর্মধারয় সমাসের উদাহরণ। মিসমিদের কবচ এর রচয়িতা হলেন? মিসমিদের কবচ এটা বাংলা সাহিত্যিক থেকে আপনাদের প্রশ্ন এসেছে। তো সাহিত্যিক বেশ কয়েকজন সাহিত্যিক আপনাদের সিলেবাসে রয়েছেন। তো মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সাহিত্যিক, অর্থাৎ যে সাহিত্যিকগুলো থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে এবং নেক্সটে আসার চান্স আছে, এই সবগুলো সাহিত্যিক আমরা কভার করে দেব। তো মিসমিদের কবচ এর রচয়িতা হলেন? এটা কারেক্ট আনসার হচ্ছে আমাদের কি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ইজ দ্য রাইট আনসার। তারপর 81, এবার সাহিত্যিক থেকে কিছু প্রশ্ন দেখুন। কস্যচিৎ উপযুক্ত ভাই পোষ্য এই ছদ্মনামের আড়ালে আসল ব্যক্তিটি হলেন? অর্থাৎ কোন ব্যক্তির ছদ্মনাম হচ্ছে কস্যচিৎ উপযুক্ত ভাই পোষ্য? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কারেক্ট আনসার হচ্ছে কি আমাদের এই ক্ষেত্রে ভাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইজ দ্য রাইট আনসার। মায়াকানন, মায়াকাননটা মধুসূদনের লেখা কি? মায়াকানন হচ্ছে মধুসূদনের লেখা একটি নাটক। তো এই যে আমি আনসারগুলো আপনাদের বলছি সবগুলা কিন্তু অফিসিয়াল আনসার কি ভাই, আমার মন গড়া কোনো আনসার নয়, এটা হচ্ছে অফিসিয়াল আনসার কি। তো আমরা অফিসিয়াল আনসারকে সঙ্গে মিলিয়ে আপনাদেরকে আনসারগুলো বলার চেষ্টা করছি, ঠিক আছে, যাতে করে আপনারা মানে শুদ্ধ এবং সঠিক উত্তর আপনার জানতে পারেন। ঠিক আছে, নন্দিনী চরিত্রটি আছে, নেক্সট প্রশ্ন, নন্দিনী চরিত্রটি কোথায় আছে ভাই? মধুসূদনের শর্মিষ্ঠায়, নাকি বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষে, নাকি শরৎচন্দ্রের শ্রীকান্তে, নাকি রবীন্দ্রনাথের রক্তকরবীতে? 83, এটা আমরা রবীন্দ্রনাথের রক্তকরবীতে আমরা পেয়ে যাব, নন্দিনী চরিত্রটা রয়েছে। সুতরাং কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার ডি। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা এই পংক্তিটির রচয়িতাকে?
একটা কবিতার লাইন দেওয়া আছে, দিয়ে বলেছে যে এই যে পংক্তিটা লিখেছিলেন এটা এই কবিতার রচয়িতাকে, বা আবার এই ধরনের প্রশ্ন আসতে পারে, কবিতার লাইন দিয়ে দেবে, দিয়ে বলবে এটা কোন কবিতার অংশ, বা সুকান্ত ভট্টাচার্যের এটা কোন কবিতা, কবিতার নাম কি দিয়ে অপশনে কবিতার নাম দিয়ে দিতে পারে। তো এটা কারেক্ট আনসার আমাদের 84 কি হবে ভাই, জীবনানন্দ দাস ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। মন্দ্র কাব্যটি লিখেছিলেন, তো মন্দ্র কাব্যটা কে লিখেছিলেন, অন্নদাশঙ্কর রায়, দ্বিজেন্দ্রলাল রায়, সুকুমার রায় নাকি লীলা মজুমদার। তো 85 এর কারেক্ট আনসার এবার হবে আমাদের কি দ্বিজেন্দ্রলাল রায় ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। আমি কলকাতা যাই, এই বাক্যটিতে আমি কলকাতা যান বললে বাক্যটি কি বাক্য হবে, আমি কলকাতা যাই আর আমি কলকাতা যান, যদি আমি কলকাতা যাই এটা না বলে আমি যদি বলি আমি কলকাতা যান, তো বাক্যটা শুদ্ধ হবে না ভুল হবে, আলটিমেটলি বাক্যটা ভুল হবে ডেফিনেটলি, কারণ এখানে আমি কলকাতা যাই আর আমি কলকাতা যান, আমি কলকাতা যান না, উনি কলকাতা যান বা তিনি কলকাতা যান যদি বলি তাহলে শুদ্ধ হবে, কিন্তু আমি কলকাতা যান সেটা কখনো বলা যাবে না, এটা হচ্ছে ভুল। সুতরাং অপশন নাম্বার 1 অশুদ্ধ ইজ দ্য রাইট আনসার। আমি শরবত দিয়ে চিনি করে খাই, এই বাক্যটা একটা অর্থপূর্ণ বাক্য নাকি নিরর্থক, নাকি অর্থ পরম্পরাযুক্ত, নাকি উপরে কোনোটি নয়। আমি শরবত দিয়ে চিনি করে খাই না চিনি দিয়ে শরবত করে খাই, কোনটা শুদ্ধ হয়, আমি শরবত দিয়ে চিনি করে খাই না চিনি দিয়ে শরবত করে খাই, আমি চিনি দিয়ে শরবত করে খাই এটা হচ্ছে কি অর্থযুক্ত, আর শরবত দিয়ে চিনি করে খাই সেটা কখনো সম্ভব নয়, বাক্যটা ভুল, মানে তার কোনো অর্থ নাই, সুতরাং এটা হবে কি আমাদের নিরর্থক। তারপর প্যাডাগজি থেকে মাত্র 3টা প্রশ্ন এসেছিল, বাংলা প্যাডাগজির অত সহজ প্রশ্ন এসেছে। ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে নিম্নলিখিত যে পদ্ধতি সর্বাপেক্ষা কার্যকরী তা হলো, অর্থাৎ ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে ভালো পদ্ধতি বা শ্রেষ্ঠ পদ্ধতি বললে আমরা বলি কি আরোহী পদ্ধতি ইজ দ্য রাইট আনসার, ইন্ডাকটিভ মেথড ইজ দ্য বেস্ট মেথড অফ গ্রামার টিচিং। ভাষার শিক্ষক হিসাবে শিক্ষার্থীর যদি ভুল উচ্চারণ সংশোধনের জন্য আপনি কি করবেন, ভাষার শিক্ষক হিসাবে শিক্ষার্থী যদি ভুল উচ্চারণ করে তো উচ্চারণটা সংশোধন করার জন্য আপনি তাকে কী করবেন, শিক্ষার্থীকে আবৃত্তি ও শ্রুতি নাটকের রেকর্ড কখনোই শোনাবেন না, শ্রেণীকক্ষে সরব পাঠের উপর জোর দেবেন, ব্যাকরণের ক্লাস বেশি করে নেবার প্রয়োজন নেই, শ্রেণীকক্ষে শ্রুতি লিখনের উপর গুরুত্ব দেবেন। তো সে ভুল উচ্চারণ করছে, তার মানে সে যত বেশি সরব পাঠ করবে তত আমি বুঝতে পারবো সে কতটুকু ভুল করছে, সংশোধন করছে, তারপর সেটা সংশোধন করা যায়। সুতরাং সরব পাঠের উপর জোর দিতে হবে অ্যাজ পার দিস কোয়েশ্চন অ্যান্ড অপশন। ও প্যাডাগজি থেকে কয়টা প্রশ্ন এসেছিল ভাই, দুটোই মাত্র, বাহ 88 এবং 89 মাত্র 2টা প্রশ্ন প্যাডাগজি থেকে এসেছে, কি দুঃখ ভাই। দেখুন কোরিয়া শব্দটি চলিত ভাষায় করে হয়, এবার তার ধ্বনিতাত্ত্বিক সূত্রটা কি, কোরিয়া শব্দটাকে যদি আমরা চলিত ভাষায় করি তাহলে সেটা হবে করে, এর ধ্বনিতাত্ত্বিক সূত্রটা কি হবে, এটা হবে কি অবিশ্রুতি ইজ দ্য রাইট আনসার, অবিশ্রুতি। তো এই ছিল আমাদের আজকের এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার। তো কেমন লাগলো ক্লাসটা অবশ্যই জানাতে ভুলবেন না। পরবর্তীতে কনসেপ্টের ক্লাস পেতে এবং আরও প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, এবং কী ধরনের ক্লাস চাই, কোন টপিকের উপর সর্বপ্রথমে আপনাদের ক্লাস চাই সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমরা ক্লাসটা কন্টিনিউ করে দেবো। ঠিক আছে, আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমাদের ক্লাস নির্ভর করবে, কোন টপিকের উপর ক্লাস চাই সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং টপিক সিলেক্ট করবেন আপনারা। সিলেবাসের একটা ভিডিও দিয়ে দিচ্ছি, তো সিলেবাসের যদি ক্লাসটা দেখে না থাকেন সিলেবাসের ক্লাসটা দেখে আপনারা ডিসাইড করবেন যে কোন ক্লাস থেকে আমরা শুরু করব। ঠিক আছে, তারপরও আমরা প্রতিনিয়ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দিতে থাকবো, সুতরাং সাথে থাকুন। এবং এই সবগুলো ক্লাসের পিডিএফ পেতে আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, গ্রুপের লিঙ্কে আপনারা জয়েন হয়ে যেতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।